শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে ওই দিন এখন আর নাই। কিংবা বাংলাদেশের বাইরে বসেও বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন এখন আর নাই। আমরা একটা সুষ্ঠু ভোট চাই, কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিতেছে। তারা বলতেছে যে নির্বাচনে যদি ভোটটা না দেয়, নির্বাচনের পর তাদেরকে দেখে নিবে। ঠিক দলের সাথে আপনাদের ওই গার্ডস না দেখাইতে পারেন, আপনারা যদি নিয়ম নীতি না বানাইতে পারেন, তাহলে আপনারা আপনাদের পথ ছেড়ে দেন। একদম স্পষ্ট করে বলি, আপনাদেরকে নীতির মধ্যে আমাদেরকে যদি কোনো সমস্যা থাকে আপনারা বলেন, আমরা সংশোধন করিব সাথে সাথে, কিন্তু অন্য কেউ যদি না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা নেওয়ার যদি সাহস আপনি দেখাইতে না পারেন, তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসনের কোনো জায়গায় আপনার থাকার কোনো অধিকার নেই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা সুন্দর সম্পর্ক চাই, আমরা একটা সুষ্ঠু ভোট চাই, কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের হুমকি ধামকি দিতেছে। তারা বলতেছে যে নির্বাচনে যদি ভোটটা না দেয়, নির্বাচনের পর তাদেরকে দেখে নিবে। ভাবছেন আর আপনারা ক্ষমতা আসলে রাজনীতির স্বচ্ছতা কেমন থাকবে? শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে ওই দিন এখন আর নাই। কিংবা বাংলাদেশের বাইরে বসেও বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন এখন আর নাই। এই তরুণ প্রজন্ম, বিপ্লবী প্রজন্ম, অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই, তারা জেগে আছে। যে কোনো সময় প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। এবং আমরা স্পষ্ট করে বলি, ওই বাইরে থেকে এরকম অনেক কিছু বকা যায়, সাহস থাকলে বাংলাদেশে এসে বলুক, তারপরে বাংলাদেশের মানুষ দেখাই দিবে যে বাংলাদেশে তাদের অবস্থানটা এখন কি। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যুত্থানের সময় লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করার কাজটা করেছে, পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে। একইভাবে আমার এই পঞ্চগড়ে স্কুলে, কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ভাই বোনেরা আছেন, তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ তারা কাদের হাতে দিতে চায়। যারা জুলুম করলো বিগত 1 বছর ধরে, যারা মানুষের সাথে অন্যায় করলো, চাঁদাবাজি করলো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলো, তাদের হাতে তুলে দিতে চায়, নাকি যারা এই জুলুম করে নাই বরং ইনসাফের পক্ষে লড়াই করে গেছে তাদের হাতে তুলে দিতে চায়? মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা বিগত 3 বার খালি কথা দিয়ে গেছে কিন্তু নির্বাচনের পরে হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় নাই, তাদের উপরে তারা আস্থা রাখতে চায়, নাকি যারা তাদের দুঃখে কষ্টে সবসময় পাশে ছিল তাদের উপর আস্থা রাখতে চায়? তো আমরা বিশ্বাস করি তরুণরা সাহসীদের মতো, অভ্যুত্থানের মতোই একইভাবে ইনসাফের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে। এবং ইনশাআল্লাহ আমরা একসাথে পঞ্চগড়ে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, মাদকের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রত্যেকটা জায়গাতে আমরা তরুণদেরকে, পঞ্চগড়কে একসাথে পাবো। এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা যদি শুধু 2টা কাজ করতে পারি, এক, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার, এটা যদি আমরা বন্ধ করতে পারি, যেটা আমরা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে ইনসাফ প্রতিষ্ঠা, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে হইতে পারে, অফিস আদালতে হইতে পারে, সেটা মিডিয়ার মাধ্যমে হইতে পারে, প্রত্যেকটা জায়গায় আমরা যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ, শুধু পঞ্চগড়কে নয় এই বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।